সবাইকে স্বাগত জানাচ্ছি মাহবুব ইনফোর পক্ষ থেকে। আজ আপনাদের দেখাবো কিভাবে পিক্সেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় উইদাউট ফটোশপ। আমরা যখন একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই তখন কিছু ছবির ক্ষেত্রে ফটোশপে 5 থেকে 10 মিনিট সময় লেগে যায়। এখন আমি আপনাদেরকে একটি সফটওয়্যারের কাজ দেখাবো। আপনি যদি কোনো ফটোশপের কাজ নাও জেনে থাকেন তাহলে এই সফটওয়্যার দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ টাচ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এখন আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। দেন এখানে টেক্সট করতে হবে গুগল। তারপর এখানে আমরা টেক্সট করব রিমুভ বিজি, দেন এন্টার। এখানে আসার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর্ম ইমেজ এটা সিলেক্ট করবেন। এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখান থেকে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি আপলোড করে নিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন ছবিটি কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি পিএনজি ফাইল ডাউনলোড করে নিব। এই ফাইলটিকে এখন ডাউনলোড করব আমি, দেন সেভ। এখন এখানে যে দেখতে পাচ্ছেন এডিট অপশন এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই যে আমি সিলেক্ট করতেছি, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখান থেকে আপনার যেটা আসলে পছন্দ হয় সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন চেঞ্জ হচ্ছে কিন্তু। এরপর এখানে দেখতে পাচ্ছেন কালার। আপনি যদি কালার করতে চান ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন। এটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলি কালার শো করছে এখানে। তো এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে কিন্তু। এখান থেকে আসলে আপনি আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে এই পিকচারটি আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড, দেন সেভ। এখন যদি আপনারা চান যে আপনাদের পছন্দ মতো কোনো ওয়ালপেপার অ্যাড করে নেবেন সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে যে ফটো এটা সিলেক্ট করব, দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো। এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এটাও ডাউনলোড করে নিলাম। এখান থেকে আমি পিএনজি ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি, দেন ওকে। এখন যদি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে এডিট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগে সেটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি, দেন এখন ডাউনলোড। ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এটাও ঠিক সিমিলার ওয়েতে আপনি যদি চান কালার করবেন সেটাও করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন যদি চান আপনি আপনার কম্পিউটার থেকে কোনো একটা ওয়ালপেপার অ্যাড করে নেবেন, সেক্ষেত্রে ফটো এটা সিলেক্ট করতে হবে, দেন সিলেক্ট ফটো,
দেন এখান থেকে অল্প পেপার সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে এখানে আমরা এটা ডাউনলোড করে নিব। এখন আরেকটি ছবি অ্যাড করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপলোড ইমেজ, দেখতেই পাচ্ছেন ছবিটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। দেন পিএনজি ফাইল ডাউনলোড করব। ওকে, এখান থেকে সিমিলার ওয়েতে এডিট, দেন আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড যেটা ভালো লাগে আপনার কাছে। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন যদি চান আপনি আপনার পছন্দের যে কোনো কালার দিবেন, সেক্ষেত্রে কালার সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাদের পছন্দের কালার সিলেক্ট করবেন। এখন আমি ওয়ালপেপার অ্যাড করে দেখাচ্ছি আমার কম্পিউটার থেকে। ফটো সিলেক্ট করতে হবে, এখান থেকে সিলেক্ট ফটো। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেন ডাউনলোড। এতক্ষণ যে ছবিগুলোর উপর আমরা কাজ করেছি, সো সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। আগের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা কিন্তু এখন এখানে নেই। এগুলো হচ্ছে কাজ করা ছবিগুলি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পিএনজি ফাইল দিয়ে কাজ করবেন। যারা ফটোশপের কাজ জানেন আসলে তাদের জন্য এই কাজটি। এখন আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে ফাইল, তারপর হচ্ছে নিউ। এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা উইথ দিয়ে দেবেন 1280, হাইট দিয়ে দেবেন 720, রেজুলেশন থাকবে 300, আর কালার মোড হচ্ছে RGB কালার, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন হোয়াইট। এখানে যদি হোয়াইট সিলেক্ট করা না থাকে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দেবেন। দেন ওকে। এখানে 3টি পিএনজি ফাইল রয়েছে, এগুলো দিয়ে আমি কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন 3টি ফাইল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি এটা মুভ করে নিচ্ছি। আপনি যে ছবিটি মুভ করতে চাচ্ছেন সেই ছবির উপর অ্যাড বাটনে ক্লিক করবেন, দেন সিলেক্ট করবেন নেম। দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে। ছবিগুলি আপনি ছোট বড় যদি করতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন। এখান থেকে ছবিটিকে আপনি কিভাবে প্লেস করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখান থেকে আপনি ছোট করে নিতে পারবেন। ছবিটি আমি বড় করে নিচ্ছি। দেন সিলেকশন টুল, দেন প্লেস। এই ছবিটি আমি ডান দিকে মুভ করব, সেক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করে আমি এটা সিলেক্ট করে দিব। দেন Ctrl+T। Ctrl+T, দেন হচ্ছে এখান থেকে একটু বড় করে নিচ্ছি। এখান থেকে সেভ করতে হলে আপনাকে ফাইলে যেতে হবে, দেন সেভ এস। এখানে ফাইল নেম দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম এডিট পিক্সেল। এখান থেকে জেপিজি সিলেক্ট করে নেবেন, দেন সেভ। তারপর হচ্ছে ওকে। এতক্ষণ আমরা ফটোশপে যে পিক্সেলগুলো নিয়ে কাজ করেছিলাম সেই পিক্সেলগুলো এটার ভিতরে আছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই আমরা পিক্সেলের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে পারি। তো আজ এই পর্যন্তই। মাহবুব ইনফোর সাথেই থাকবেন, এনি টাইম এনিহোয়ার।